দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এবার কিন্তু খেলা জমে উঠেছে। দর্শক, বিএনপি নির্বাচন ঠেকাতে কিন্তু 15 দিনের মাস্টার প্ল্যান তৈরি করে ফেলেছে। এই মাস্টার প্ল্যান তৈরি করার ফলে আসলে দেখা যাক বিএনপি এবার নির্বাচন ঠেকাতে পারে কিনা। তাদের এই মাস্টার প্ল্যানের মধ্যে রয়েছে, আপনারা জানেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য কিন্তু বহির্বিশ্ব থেকে কিন্তু নানা ধরনের চাপ রয়েছে। তাই বিএনপি এবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ এবং অপর পৃষ্ঠায় নির্বাচন প্রত্যাখ্যান করার জন্য তারা আন্দোলন চলে যাবে। এই লিফলেটগুলি তারা বিতরণ করার চেষ্টা করতেছে। এছাড়াও তারা হরতাল এবং গণসংযোগ নানা দিক দিয়ে তারা কর্মসূচি পালন করবে এবং কোনো ক্রমে যদি নির্বাচন হয়েও যায় তারপরে কি হবে সে ব্যাপারে আলোচনা হবে। তার আগে ছোট একটি ভিডিও ক্লিপস আছে, সেটা আপনাদের দেখাবো, তারপরে আবার ফিরে আসবো। তো দর্শক, চলুন ক্লিপসটা দেখে আসি। ভোট ঠেকাতে 15 দিনের মাস্টার প্ল্যান বিএনপির। নির্বাচন বয়কট করে এক দফার আন্দোলনে থাকা বিএনপির এখন মূল টার্গেট ভোট ঠেকানো। এই লক্ষ্য অর্জনে এবার সর্বাত্মক আন্দোলনে যাচ্ছে দলটি। দলের হাইকমান্ড ইতিমধ্যে সংগঠনের সর্বস্তরে আগামী 15 দিনের কর্মসূচি পালনে কোনো শিথিলতা না দেখানোর নির্দেশনা দিয়েছে। নির্বাচনের দিন সহ এর আগের 2 সপ্তাহকে এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কর্মসূচি প্রণয়নের সাথে জড়িত বিএনপি নেতারা জানিয়েছেন 7 জানুয়ারির নির্বাচনে কার্যত নৌকা ছাড়া আর কোনো মার্কা নেই। অন্য যারা নির্বাচনে আছে তারা মূলত আওয়ামী লীগের সহযোগী কিংবা দামি প্রার্থী। সরকারি দল ভোটার উপস্থিতি বাড়াতে যে কৌশল নিয়েছে সেটি কোনো কাজে আসবে না। নেতারা মনে করছেন জনগণ ভোট প্রত্যাখ্যান করা মানে নির্বাচন অনুষ্ঠানে অসহযোগিতা করা। এখন থেকে ভোট পর্যন্ত সময়কে চূড়ান্ত আন্দোলনের জন্য মুখ্যম সময় হিসেবে বিবেচনা করছে বিএনপি ও শরিকরা। কারণ বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকরা মনে করছেন বাংলাদেশে একটি অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের চাওয়া থেকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব মোটেও সরেনি। তাই তাদের এখন চেষ্টা হচ্ছে আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, আর ভোটাররা বর্জন করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। একই সাথে ভোট কেন্দ্রে না গেলে বিএনপিবিহীন নির্বাচনের প্রতি ভোটারদের চূড়ান্ত অনাস্থার বিষয়টিও প্রতীয়মান হবে। সেক্ষেত্রে পশ্চিমা সহ আন্তর্জাতিক বিশ্বের নির্বাচন আরো বেশি প্রশ্নবিদ্ধ হবে। এমনটা হলে নির্বাচন করতে পারলেও আওয়ামী লীগের সরকার টিকে থাকা কঠিন হয়ে পড়বে। দর্শক, আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে ভিডিওতে কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন যে বিএনপির যেই 15 দিনের মাস্টার প্ল্যান, সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে যদিও নির্বাচন হয়ে যায় তারপরও কিন্তু এই সরকার টিকতে পারবে না। কারণ হলো, যদি ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত না থাকে সেক্ষেত্রে কিন্তু বহির্বিশ্বে বিদেশিতে এখানে তারা জানতে পারবে যে সেখানে ভোটাররা উপস্থিত হয়, তারা নির্বাচনটি প্রত্যাখ্যান করেছে। তার মানে হলো নির্বাচনটি সুষ্ঠু হয়নি, নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করেনি, অংশগ্রহণমূলক নির্বাচন না, নির্বাচনটা একটা দামি নির্বাচন বললাম এই কারণে যে বিএনপি এখানে অংশগ্রহণ করেনি। সেই জন্য তারা কি করেছিল, আওয়ামী লীগ একটা দামি প্রার্থীর একটা সুবিধা করেছিল যে অন্যান্য দলের পরিবর্তে আওয়ামী লীগ থেকে একটা দামি প্রার্থী দাঁড় করে দেওয়া হয়েছিল। আর এই দামি প্রার্থী নির্বাচনটা যখন বহির্বিশ্বে তারা প্রকাশ পাবে, তারা জানবে যে এখানে নির্বাচনটি ভোটাররা মেনে নেয়নি, তখন কিন্তু এই সরকার আর টিকে থাকতে পারবে না। বিদেশিদের চাপ এবং বিভিন্ন ধরনের ভিসা নিষেধাজ্ঞা, বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এভাবে চলতে থাকলে দেশে কিন্তু একটা সংকটাপন্ন অবস্থা তৈরি হবে। সেক্ষেত্রে নির্বাচন হয়ে গেলেও কিন্তু আশা থাকে যে নির্বাচন থেকে আবারও সরকার সরে দাঁড়াবে এবং নির্বাচন করার পরে ক্ষমতা আসলে এই সরকার ক্ষমতা টিকতে পারবে না, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। আর বিএনপির কিন্তু এটাই মূল লক্ষ্য এখন, যেভাবে নির্বাচন বানচাল করা, আর তা যদি নাও হয় তারপরে যাতেও নির্বাচন হওয়ার পরে যেন এই সরকার ক্ষমতা টিকতে না পারে এমন ব্যবস্থা তৈরি করতে চাচ্ছে। আর এরকমই একটা সংবাদ বিদেশিদের কাছে উপস্থান করতে চাচ্ছে বিএনপি। তো দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।